ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বাজান আম্মাজানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ওই সারা পরমত কোনটা টলতে 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 আওয়াজটা শুনে গে ওই দিকে গোতা আরম্ভ করে। এতগুলো বাড়ি, কোন বাড়ি থেকে গে মাসুম বাচ্চার কান্নাটা ভেসে ভেসে আসে। ওই সময় ওই সারা করবা মানুষ, ওই সারা কোনটা মাতালটা টলতে টলতে ওই বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। দেখতে পাই কিনা একটা দরওয়াজা ভাঙা, পাল্লা ভাঙা। ওই দরওয়াজায় হাতটা দিয়ে দরওয়াজার প্রেমে হাতটা রেখে দরওয়াজায় টুক 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 করে আওয়াজ দেয়, চিৎকার করে বলতে আরম্ভ করে, কে কাঁদে ভাই? ও বাড়িওয়ালা, আপনার বান্নে বাচ্চা কাঁদে কেন? একটু দরওয়াজাটা খোলো। এই বাড়িওয়ালা, আপনার বাড়িতে বাচ্চা কাঁদছে কেন? একটু দরজাটা খোলেন না। মকাল থেকে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে, কান্নার আওয়াজ আর আসে না। ওই অবস্থায় একটা আওয়াজ ভেসে ভেসে আসছে, কে? এত রাতে আমার বাড়ির দরওয়াজায় কে আপনি? সারাফর মাতালটা বলে, ভাই আমি হলাম একজন সারাফর মাতাল, আমি একজন মাতাল সারাফর এসেছি আপনার কাছে, একটু দরওয়াজাটা খোলেন। বাড়ি থেকে মাসুম বাচ্চা চিৎকার করে বলে, ভাই এখানে সারাফ পাওয়া যায় না, মদ পাওয়া যায় না, আপনি যান। সারাফর মদপুর বলে, ভাই আমি এখানে সারাফ খেতে আসেনি, বাড়িতে কান্নার আওয়াজ আসছে, আমি সেজন্য ছুটে এসেছি, একটু দরওয়াজাটা খুলবেন। একটা মাসুম বাচ্চা দরওয়াজা খুলেছে। কেন আপনি আমার বাড়িতে এত রাতে? ভাই আপনি কাঁদছেন, আমার মনে একটু ময়া দয়া হয়েছে, কার বাচ্চা কাঁদছে একটু যাই। কি ভাই আপনার অসুবিধা হচ্ছে নাকি গো? ঝরে বলে দোয়া করে দেবো, কারণ এই এমন একটা সময় না ভাই, রাত 12টার পর থেকে ভাই যত যাই হোক না কেন বিচন একটু টান মারে, ঠিক না বেঠিক? ইসলামের ছোঁয়াচে বলে কোনো রোগ নাই, আছে? ইসলামের ছোঁয়াচে বলে কোনো রোগ নাই, তবে একটা রোগ আছে, এই মাঝে মাঝে ভাই দেখবেন, দেখেন লক্ষ্য করে, এদিকে টাল মারছে, এদিকে টাল মারছে, কি বলেন তো? ঘুম। সব থেকে মারাত্মক ইন্টারন্যাশনাল রোগ হচ্ছে ছোঁয়াচে রোগ, এই ঘুম। বুঝতে পেরেছেন? যত বড় বীর পুরুষ ভাই একটা ঘুমন্ত মানুষের পাশে বড় বড় কাঁচা লঙ্কা নিয়ে বসে থাকবে, এক কামড় করে খাবো আর জেগে বসে থাকবো, পারবে ভাই? হ্যাঁ, গোটা কাঁচা লঙ্কা চিবিয়ে চিবিয়ে খাবার পরও দেখবেন শুকর মারছে, কি ঠিক না ঠিক? তা ভাই যদি বলেন তাহলে আমার পরে আমার দাদা পীরের সিলসিলা কনিষ্ঠ খাদেম আপনার জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ রিজাউল করিম ভাই সাহেব তাশরীফ এনেছেন, তাহলে তিনাকে বসিয়ে রেখে বলুন যে দোয়াটা করে দিই নাকি গো? যে আপনার ওয়াজ শুনছেন তো নাকি গো? যে ঠিক শুনছেন তো? আমার পানি ঠিক জায়গায় ঢালা হচ্ছে তো নাকি না অন্য জায়গায় পড়ে যাচ্ছে? বোঝার চেষ্টা করবেন ভাই। কি যেন বলছিলাম বলেন তো? মতকর মাতাল কি হয়েছে? আমি ছাড়লাম কোথায়, ট্রাই করে দেখছি ভাই, দেখো এখানে মন পাখিটা কোথায়, চায়ের দোকানে চলে গেল নাকি বিছানার উপরে চলে গেল? তা ভাই সাগে ওই সময় মাতালটা বলে, ভাই আমার একটু মনে মায়া দয়া হলো, একটু যাচাই করার জন্য এসছি। কেন কাঁদছো ভাই? বাড়িতে কি তোমার আব্বাজান আম্মাজান কেউ নাই? তুমি দরওয়াজা খুললে, কি হয়েছে ভাই একটু বলো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বাজান আম্মাজানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ওই মাসুম বাচ্চা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, ও আমার সারাফ ভাই, ও আমার মাতাল ভাই, আমার আম্মাজান বহুদিন আগে ইন্তেকাল করেছেন, কয়েক বছর আগে, আজ কিছুদিন আগে আমার আব্বাজান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন। আমি এর জন্য কাঁদছিলাম। আজকে আমি গরিব মানুষ, অসহায় মানুষ, ও আমার সারাফ ভাই, ও আমার মাতাল ভাই, আমার আব্বাজান আমার হাতটাকে ধরে নিয়ে আল্লাহ নবী দান নবীর ঘর মাদ্রাসায় আমাকে ভর্তি করে দেন। আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন শিক্ষা অর্জন করার জন্য আমি মাসুম বাচ্চা যখন ওই মাদ্রাসাতে ভর্তি হয়ে গেলাম, মাদ্রাসায় পড়াশোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের পবিত্র বাণী কোরআনের শিক্ষা অর্জন করার জন্য যখন মাদ্রাসাতে ভর্তি হলাম, ওই সময় আমার উস্তাদেরা বলতে লাগে, এই ছাত্ররা যাও যাও যাও, খবরদার খবরদার খবরদার, বিনা ওযুতে তোমরা কেউ আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকে হাত দেবে না। যাও যাও যাও, প্রত্যেকে ওযুটা করে এসো। আমরা ছাত্ররা ওযুটা করে আসলাম, অজু করে আসলাম। ওই সময় আমাদের উস্তাদ বলতে লাগে, পবিত্র বাণী কোরআন পাক পড়ে নিয়ে এসো। আমরা পবিত্র বাণী কোরআন পাক আমরা সিনাতে জড়িয়ে নিয়ে আসলাম। আমাদের উস্তাদ ওই সময় চিৎকার করে বলেছিলেন, এই ছাত্ররা খবরদার খবরদার, তোমরা কোরআন পাক বিনা ওযুতে হাত দেবে না, খবরদার নিচু জায়গায় রাখবে না। কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী কোরআন পাক উঁচু জায়গাতে রাখবে। তবে শুনে রাখো, জেনে রাখো, তোমাদের হাতেতে যে আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাক আছে, ওটাকে তোমরা তেলাওয়াত করবে, আদবের সাথে তেলাওয়াত করবে। আমার আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাক তেলাওয়াত করার বাদাওলাতে এক একটা অক্ষর, এক একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ পাক তোমাদের নেকির আমলনামাতে আল্লাহ পাক 10টা করে নেকি দান করবে। আমার মাতাল ভাই, আমার সাফর ভাই, আমি মাসুম বাচ্চা, আমার আব্বা জান আজ কয়েকদিন হলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি মাসুম বাচ্চা হারকিনটা জ্বালিয়ে কোরআন পাক তেলাওয়াত করেছিলাম, কিন্তু কোরআন পাক তেলাওয়াত করতে করতে হঠাৎ হারকিনে তেলটা পড়িয়ে যায়, হারকিনটা দাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যায়। আমি ওই সময় আল্লাহ পাকের দরবারে কাঁদতে আরম্ভ করি, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে আমি গরিব বলে, আমি অসহায় বলে আল্লাহ পাক আপনার পবিত্র বাণী কোরআন পাক তেলাওয়াত করতে পারলাম না। আল্লাহ পাক আজকে আমি গরিব বলে, অসহায় বলে আল্লাহ পাক আপনার রহমত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। মাসুম বাচ্চা কি বলছে, এই কি বলছে? আজকে গরিব বলে, অসহায় বলে আজকে হারকিনের তেলটা আমি জোগাতে পারলাম না, হারকিনটা নিভিয়ে গেল। আল্লাহ, আমি গরিব বলে আপনার রহমত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। ভালো করে বুঝবে, আজকে আমার আপনার বাড়ির ছেলেরা কি করে ভাই, এই কি করে গো, জোরে বলেন না। হ্যাঁ, রাতের ঘুম হারাম করে মোবাইলে পাবজি ফ্রি ফায়ার খেলছে, নাটক দেখছে, সিনেমা দেখছে, ব্যাটারি সিগন্যাল মারছে, টক টক করে আওয়াজ হচ্ছে, বন্ধ হবে বন্ধ হবে। এই ব্যাটা দেখছে কারেন্ট এখন আসছে না কেন, একে ফোন করে ওকে ফোন করে, ভাই পাওয়ার হাউসের নাম্বারটা একটু দে না, কি ঠিক না বেটা, পাওয়ার হাউসের নাম্বারটা দে। ফোনের নাম্বারটা নিয়ে ফোন করে ব্যাস ছোট বড় দেখা দেখি নেই, একদম বাংলা ভাষা বলতে লেগেছে, এখনই কারেন্ট দাও, কি ঠিক না বেটা। কেন? কোরআন পাক তেলাওয়াত করবে বলে নয়, কিতাব পত্র তেলাওয়াত করবে বলে নয়, ইসলামিক শিক্ষা অর্জন করবে বলে নয়। আজকে সিনেমা দেখার জন্য, নাটক দেখার জন্য, খেলা দেখার জন্য, ঠিক না বেটা, খেলা দেখার জন্য সারা রাত ধরে ফুটবল খেলা, সারা রাত ধরে ক্রিকেট খেলা হবে, কারেন্ট চলে গেছে, সঙ্গে সঙ্গে পাওয়ার হাউসে ফোন লাগিয়ে বাংলা ভাষা বলতে লেগেছে। কিন্তু কটা মুসলমান আমি আপনি কোরআন পাক তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি রাখার জন্য আমি আপনি পাওয়ার হাউসে ফোন করেছি ভাই, বলে। কিন্তু মাসুম বাচ্চা হারকিনের কিরাসিন ফুরিয়ে গেছে, কাঁদছে, আল্লাহ আমি গরিব বলে, আমি অসহায় বলে আল্লাহ আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম। সারাক্ষণ মদখোরের মনে একটু দয়া মায়া হয়, একটু আঘাত লাগলো। আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সারাটা জীবন মদ খেয়ে খেয়ে টাকাগুলোকে ফুরিয়ে বেড়াচ্ছে, আর একটা গরিব মানুষ, বাপ হারা মা হারা ছেলে কোরআন পাক তেলাওয়াত করবে, হারকিনের তেলটা জোগাতে পারেন, গভীর রাতে কাঁদছে আল্লাহ পাকের দরবারে।
সারা মদ খোর থাকতে পারে না, চলছে ওই অবস্থায় বলে ভাই আয় আমার ছোট ভাই, আমি একটু কথা বলছি, তুমি কেঁদো না, আমাকে একটু সময় দাও, আমি যাবো আর আসবো, আমাকে একটু সময় দাও, আমি যাবো আর আসবো। মাসুম বাচ্চাকে সান্ত্বনা দিয়ে সারাপ করো, ওই মাতাল বেরিয়ে পড়েছে কোথায়? মুদিখানার দোকানে। মুদিখানার দোকানে, মুদিখানা ভাই দোকানটা একটু খুলবে? কেন, কে তুমি? আমি সারাপ খোর, আমি মদ খোর, এসেছি আপনার দোকানে, দরজাটা খোলেন না, এখানে সারাপ পাওয়া যায় না, মদ পাওয়া যায় না। ভাই আমি মদ খেতে সারাপ খেতে আসিনি, একটু দরজাটা খোলো না। কেন, কি নেবে? ভাই কিরাসিন তেল নেবো। দোকানদার ভেতর থেকে বলে কিরে ভাই, এখনো তো মনে হয় মদ খেয়ে আছিস, আবার কিরাসিন তেল নতুন করে খাওয়া শুরু করবি নাকি? নতুন করে কিরাসিন তেল খাবি? ভাই দরজাটা খোলো না। দোকানদার দরজা খুলেছে। ভাই 1 গ্রাম কিরাসিন তেল আমাকে দাও। কে বলছে? জোরে বলবেন কে? সারাখোর মদখোর মাতাল। ওই সময় মাতাল টাকাটা পেমেন্ট করে দেয়, দিয়ে বলে ভাই আমি তো তেলটাকে হাতে করে নিয়ে যেতে পারবো না, কারণ টাল খেয়ে যাবে। ঠিক না বেটি? একে তো টাল হয়েই আছে, আরো টাল খেয়ে যাবে। কারণ দেখবেন ভাই কিছু কিছু মাতাল ও রাস্তা দিয়ে যখন হাঁটে না, একবার হাওড়া একবার শিয়ালদা, একবার হাওড়া একবার শিয়ালদা, একবার এই মাথা ও মাথা করে। ঠিক না বেটি? কিন্তু ভাই তবে একটা কথা আমি অনেক দিন ধরে আমি পরীক্ষা করে দেখছি, কোনো মাতাল কিন্তু গাড়ি চাপা পড়ে মরেনি। কি ঠিক না বেটি? কোনো মাতাল গাড়ি চাপা পড়ে মরেনি। কিন্তু ভাই আবার শুনেছি মাতাল বিবিকে 3 তালাক দিয়ে দিয়েছে। যখন মাসলা নিয়ে যাই হুজুর, আমার আর বলবেন না, মদের ঘরে হুজুর বিবিকে 3 তালাক দিয়ে দিয়েছে। কিন্তু তখন আমার মাঝে মাঝে রাগের মাথায় বলে ফেলি যে কই তোরা তো গাড়ি চাপা পড়ে মরিসনি। খারাপ মনে নেবেন না ভাই, রাগের মাথায় বলে ফেলে মদের ঘরে বিবিকে তোদের 3 তালাক দেওয়ার সময় আছে, জ্ঞান আছে যে কিভাবে তালাক দিতে হয়, এই জ্ঞানটুকু আছে। বিহায়া গাড়ি চাপা পড়ে তো মরিস কি? ঠিক না বেটা? এই খারাপ লাগছে আপনাদের? লাইন চেঞ্জ করো ভাই, ভালো করে বুঝবেন। আজকে এই জলসা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ উন্নতি প্রকল্পে। ঠিক না বেটা? আজকে সে লক্ষ্যে একটু নসিহত করে অন্যদিকে যাবো। তো ওই সময় সারা করে মত করে বলে ভাই আমি টাল সামলাতে পারবো না, এই তেল টাকার মাথায় তুলে। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানিরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ওই সারা কোনা মত কোন মাতালটা ওই 1 গ্রাম কিরাসিন তেল নিয়ে টলতে 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 ওই মাসুম বাচ্চার বাড়িতে কাজের হয়ে যায়। ওই সময় ওই মাতাল বলতে লাগে আমার ভাই, আমার ছোট্ট ভাই, আর দেরি নয় দেরি নয়, আমার মাথা থেকে তেলটা কেনা বিয়ে নাও, আমার মাথা থেকে তেলটা কেনা বিয়ে নাও। যখন সারা করে মাথা থেকে তেলটা কেনা বিয়ে নেওয়া হয়, ওই সারা বখর ওই মত কর ওই মাতাল বলতে লাগে আমার ছোট্ট ভাই আজ থেকে আর কোনোদিন কাঁদবে না, কাঁদবে না। আমি কথা দিলাম আল্লাহ পাক আমাকে অনেক অর্থ দিয়েছে, ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। আজ থেকে ওয়াদা করলাম সারাটা জীবন যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন, সারাটা জীবন কোরআন পাক তেলাওয়াত করার জন্য আমি মাতাল কোরআনের পক্ষে গিয়ে ওয়াদা করেছি। কোরআনকে সম্মুখে রেখে আল্লাহকে সাক্ষ্য রেখে ওয়াদা করেছি আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবে কোরআন পাক তেলাওয়াত করার জন্য সারাটা জীবন আমি তোমাকে কেরাসিন তেল দিয়ে যাব। কার পক্ষে ওয়াদা করছে? জোরে বলবেন। কোরআনের পক্ষে ওয়াদা করেছে, কোরআনকে ভালোবেসে ওয়াদা করেছে। এই মুসলমান এখনো সময় আছে, জীবনে যা কিছু করেছেন তওবা করুন, আল্লাহ পাকের পক্ষে আসেন, রাসূলের পক্ষে কোরআনের পক্ষে আসেন। এই মুসলমান আমার আল্লাহ পাক আপনাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন, মাফ করে দেবেন। ওই সময় মাতাল এই কথাটা বলার পরে চিৎকার করে বলে ভাই
আমি চাই আমার সামনে একটু হারিকেনটা জ্বালিয়ে, আমি তো জীবনে কোনোদিন আল্লাহ পাকের পবিত্র বাণী তেলাওয়াত তো দূরের কথা, কোনোদিন ছোঁয়ার নসিবে আমার হয়, ছোঁয়া আমার নসিবে হয়নি। আর আমার ছোট্ট ভাই, আপনি একটু কোরআন পাক তেলাওয়াত করেন, আমি সারাপ করে, আমি মাতাল, আমি একটু শুনতে চাই, আমি একটু শুনতে চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ওই সারাফর মাতালটা যখন এই কথাটা বলে গে, ওই মাসুম বাচ্চা হারকিনে তেলটাকে ঢেলে হারকিনটা জ্বালিয়ে আবার কাপ মুখ দিয়ে ওজোটা করে এসে ওই সময় মাসুম বাচ্চা কুরআন পাকটাকে খুলতে আরম্ভ করে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কুরআন পাক খুলতে আরম্ভ করে, ওই সময় ওই সারাফর মতখোর ওই মাতালটা চিৎকার করে বলতে আরম্ভ করে, আমার ছোট্ট ভাই, খবরদার খবরদার খবরদার, আর কোরআন পাক তেলাওয়াত করতে হবে না, বন্ধ করো বন্ধ করো, আমি সারাফখোর, আমি মাতাল, আমি অপবিত্র অবস্থায় আছি, আমি নাপাক অবস্থাতে আছি, খবরদার খবরদার খবরদার, আর কোরআন পাক তেলাওয়াত করো না। তুমি কোরআন পাক তেলাওয়াত করবে, আমার কানে প্রবেশ করবে, আমি মাতাল, আমি ধ্বংস হয়ে যাব, আমি ধূলিসাৎ হয়ে যাব। ওই সময় ওই মতখোর মাতালটা যখন এক পা দু পা তিন পা করে ওই মাসুম বাচ্চার বাড়ি থেকে রওনা দিতে আরম্ভ করে, ওই মাসুম বাচ্চা কোরআন পাক বন্ধ করে দিয়ে ছুটে ছুটে এসে ওই সারাফরের হাত দুখানা জড়িয়ে ধরে বলে, ও আমার ভাই, আমার সারাফর ভাই, আপনি আমাকে ছোট্ট ভাই বলেছে, আমার দুনিয়া জমিনে আমার আম্মা জান নাই, আমার আব্বা জান নাই, আমার ভাই বোনে কেউ নাই, আজ থেকে আপনি আমার বড় ভাই, আজ থেকে আমি আপনার ছোট্ট ভাই, আপনি ওয়াদা করুন, আল্লাহকে সাক্ষ্য রেখে কোরআনের পক্ষে ওয়াদা করেছেন, সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, সারাটা জীবন কোরআনের পক্ষে আপনি কিরাসিন তেল দেবে। তবে আজকে আমার হাতে হাতটা রেখে আপনি ওয়াদা করুন, আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন, জীবনে কোনোদিন আপনি আর সারাপ পান করবেন না। কি ওয়াদা করাচ্ছে? আপনি ওয়াদা করুন, যতদিন আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখবেন, জীবনে কোনোদিন আপনি সারাপ পান করবেন না। সারাফখোর মাতাল কানতে লেগেছে, ভাই আপনি কি কথা বলছেন, আমার ছোট্ট ভাই, আপনি কি কথা বলছেন, আমি নাম করা মাতাল। কি বলল? আমি নাম করা মাতাল, যদি মদ নাও খাই তবু এলাকার মানুষ আমাকে মাতাল বলে ডাকবে, ঠিক না বেঠিক? হ্যাঁ কি না বলেন না? যদি আমি শরাব নাও খাই তবু আমাকে আমার এলাকার মানুষেরা আমাকে মাতাল শরাবখোর বলে ডাকবে, ঠিক না বেঠিক? ভাই আমি ওয়াদা করব, তবু তো লোক ডাকবে না। আপনি ওয়াদা করেন, যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন, জীবনে কোনোদিন শরাব খাবেন না, মদ খাবেন না। ওই সময় শরাবখোর মদখোরটা মাসুম বাচ্চার হাত ধরে আছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ওই সারাফখোর মদখোর মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসুম বাচ্চার হাতটাকে ধরে চিৎকার করে বলতে আরম্ভ করে, ও আমার ছোট্ট ভাই, আমি সারাফখোর, আমি মাতাল, আজকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানিয়ে কোরআন পাকের সম্মুখে রেখে তোমার হাতটাকে ধরে আল্লাহ পাকের সাক্ষ্য রেখে ওয়াদা করেছি, আমার আল্লাহ পাক যতদিনে বাঁচিয়ে রাখবেন, জীবনে কোনোদিন শরাবের গিলাসটা ধরা দূরের কথা, যে রাস্তাটা শরাবখানার দিকে গিয়েছে, আমি শরাবখোর সারাটা জীবন ওই রাস্তাটাকে হারাম করে দিলাম। জোরে হবে না? শরাবখোর মদখোর মাতাল এ ওয়াদা করে এক পা দু পা তিন পা করে বাড়িতে গেছে, জুতো খোলার সময়টা পাইনি, জুতো খোলার সময় পাইনি, বিছানায় গিয়ে শুয়েছে। আল্লাহ পাক আর দেরি করলেন না, এই মালাইকা ফেরেশতা মালাকুল মউত, যাও এই নাম করা মাতালের রুহুটাকে কবজ করে নাও, নাম করা মাতালের রুহুটাকে কবজ করে নাও।
নাম করা মাতাল মরে গেছে, ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় এলাকায় খবর হয়ে যায়, সারা গ্রামে খবরটা ছড়িয়ে পড়ে, কানাঘুষা শুরু হয়ে গেছে। নাম করা মাতাল মরেছে, জানাজার নামাজ পড়বো না। কি কানাঘুষা হচ্ছে? এই জোরে বলে, জানাজার নামাজ পড়বো না। এই মুন্সিরহাটের পাশে একটা গ্রাম আছে রামপুর বলে নাম। কি বললাম? রামপুর। কিছুদিন আগে ওই গ্রামের ইমাম সাহেব ফোন করেছে, ভাইজান আমাদের এলাকায় আমার মোকাল্লায় একটা ছেলে বিয়ে করছে, সে পনের টাকা নিয়েছে, পনের টাকা নিচ্ছে। তাহলে এবার আপনি বলেন ওর বিয়ে কি পড়ানো যাবে? ভালো করে বুঝবেন, ওর বিয়ে পড়ানো যাবে? ইমাম সাহেব আপনি কি নিজে শুনেছেন? জি ভাইজান, ছেলের বাপ নিজে বলেছে যে আমার ছেলের বিয়েতে পনের টাকা নিচ্ছে। হ্যাঁ ভাই, তাহলে বিয়ে পড়ানো যাবে? এ জোরে বলেন, রাগ করছেন নাকি আপনারা? রাগ করছেন? লাইন চেঞ্জ করবো ভাই? বলেন বিয়ে পড়ানো যাবে? যাবে? একটা সুদখোর, হারামখোর, গাঁজাখোর, দাড়িখোর, বেনামাজি, তার বাড়িতে খাওয়া চলবে? জোরে বলবে। যে বাড়িতে গান বাজনা হয়, আজকে অনেকের বাড়িতে দেখবেন ছেলে মেয়ের বিয়েতে বড় বড় ডিজে বক্স লাগিয়ে গান বাজনা হয় না? সেই বাড়িতে মাথায় টুপি, মুখে দাঁড়ি, পা পর্যন্ত জুব্বা লাগিয়ে গিয়ে হাতটা গুটিয়ে কূপ ডুবিয়ে গিলা যাবে? জোরে বলবেন। চলবে না। যে বাড়িতে গান বাজনা হয় সে বাড়িতে খাওয়াটা হারাম। তাহলে এবারে বলেন পয়সা আগে। তাহলে আমি বললাম তাহলে বিয়ে পড়ানো চলবে না। ওই গ্রামের ৭৫% মানুষ একদিকে হয়ে গেল, আর ২৫% মানুষ ইমামের দিকে আসা। আল্লাহ পাকের শান। মাগরিবের নামাজের পর জিকিরে মাহফিল করছে ইমাম সাহেব, দু চারজন মাতাল মদ খেয়ে গিয়ে ইমাম সাহেবের মসজিদের সামনে গিয়ে ইমাম সাহেবকে উল্টো পাল্টা ভাষায় কথা বলতে লেগেছে। আল্লাহ পাকের শান। আর পরের দিন দুপুর বেলায় ওই মাতালগুলো আমার বাড়িতে এসে আছে। আল্লাহ পাক সৎ বুদ্ধি দান করেছে, তওবা তিল্লা করে আবার বাড়িতে গেছে। এখন তারা ৫ ওয়াক্ত নামাজি হয়ে গেছে। বুঝতে পেরেছে? তা ভাই আগে ভালো করে বুঝবেন, মাতাল ইন্তেকাল করেছে, এলাকায় ঘোষণা হয়ে গেছে, কানাঘুষা হচ্ছে, জানাজার নামাজ হবে না। মদ খেয়ে মরেছে, গাল দিয়ে বকবক করে গন্ধ বেরোচ্ছে। কি করব? আমাদের ১৬ আনার কবরে দাফন দেওয়া চলবে না। চিন্তায় পড়ে গেছে। আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস সব দলে মিটিং করছে, কি করা যাবে? ওই সময় কিছু আলেম ওলামা, কিছু মুহাদ্দিস এক হয়ে ফতোয়া দিয়ে দিল যে ওই সারাবখোর মাতালের জানাজার নামাজও করবো না, আমাদের ১৬ আনা কবরে দাফনও দেবো না। কি হবে? ওর লাশটাকে টেনে নিয়ে সাগরে ফেলে দাও, জঙ্গলে ফেলে দাও, কুকুর শিয়ালে ছিঁড়ে পুড়ে খাবে। ভাই আমার তো মনে হয় এই আইনটা যদি আজকের দিনে বর্তমান দিনে চালু করা যেত না, তাহলে আমাদের গ্রাম থেকে অরাজকতাগুলো বন্ধ হতো। ঠিক না বেটা? একই না বলেন? আজকে কোথায় সেই বাপের বেটা আলেম ওলামা গুলো? কোথায় সেই বাপের বেটা পীর সাহেব, পীরজাদা? কোথায় সেই হাক্কানি আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস গণেরা? আজকে তারা গেল কোথায়? যারা অন্যায়ের সাথে আপোষ করে না, যারা অন্যায় দেখলে প্রতিবাদ করে, অন্যায় দেখলে গর্জে ওঠে, আজকে তারা গেল কোথায়? আজকে তারা প্রতিবাদ করবে কোথায়? তারা প্রতিবাদ করবে কি করে? আজকের দিনে, বর্তমান দিনে ভাই, কিছু ইমাম, কিছু মুয়াজ্জিম, কিছু আলেম, কিছু মুফতি, কিছু মুহাদ্দিস, কিছু হাফেজ সাহেব, কিছু কারি সাহেব, কিছু পীর সাহেব, কিছু পীরজাদা, আজকে আমরা দুনিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক না বেটে? আমরা বিক্রি হয়ে গেছে। আর তার সাথে সাথে আমরা সাধারণ মানুষ, আমরাও বিক্রি হয়ে গেছি ভাই। কি ঠিক না বেটে? আমরা বিক্রি হয়ে গেছে ভাই। আজকে চোখের সামনে অন্যায় হচ্ছে, কতজন প্রতিবাদ করেছি?
বলে কতজন প্রতিবাদ করছি, কতজন আন্দোলন করছি। আজকে দুনিয়ার কাছে আমরা এতটাই বিক্রি হয়ে গেছে, এতটাই বিক্রি হয়ে গেছে। আজকে ইসলামকে নিয়ে ছেলে খেলামো হচ্ছে, ইসলামকে মিটাবার পরিকল্পনা হচ্ছে, মসজিদগুলো শহীদ করা হচ্ছে, মসজিদে আগুন লাগানো হচ্ছে, কোরআন পাক জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আজকে মুসলমানদের কুহত্যার নাম করে শহীদ করা হচ্ছে। আমরা মুসলমান জাবানে কুল কেটে বসে আছি, ঠিক না? আমাদের চোখের সামনে কোরআনকে মিটিয়ে দিচ্ছে, চোখের সামনে কোরআন পাকের উপরে মদ ঢালা হচ্ছে, চোখের সামনে কোরআন পাকের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলা হচ্ছে। মসজিদের মিনারের উপরে এক একটা পার্টির ঝান্ডা টাঙিয়ে দেওয়া হচ্ছে। আমরা কোনো প্রতিবাদ, কোনো আন্দোলন করিনি, ঠিক নেবে? তার মানেটা কি ভাই? তার মানেটা কি? আমি যদি আপনার কিছু খেয়ে থাকি, আপনারা নিয়ে পড়ে থাকি, আপনারা নিয়ে চলাফেরা করি, আপনি আমার চোখের সামনে ভাই অন্যায় করবেন, আমি কোনো প্রতিবাদ করব? জোরে বলবেন, করব? তাহলে আমার তো মনে হয় আমরা সাধারণ মানুষও বিক্রি হয়ে গেছি, কি গো, ঠিক নেবে? অনুরোধ করে বলে মুসলমান, এখনো সময় আছে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন, কাজে লাগবে। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন, কাজে লাগবে। আর না হলে ভাই সব শেষ, সব শেষ। ওই সময় আলেম ওলামা ফতোয়া দিয়ে দিল, এর জানাজার নামাজ আমরা পড়বো না, ভাগারে ফেলে দেওয়া হবে। সারাবকে ধরে গোসলও দেয়নি, গোসলও দেয়নি, কোথা ফেলেছে? এ জোরে বলেন না, ভাগারে, ভাগারে ফেলে দিয়েছে। একদিন, দুদিন, 3 দিন যে মাসুম বাচ্চা ছেলেটা যে মাদ্রাসায় পড়াশোনা করত, যে মাদ্রাসায় পড়াশোনা করত, সেই মাদ্রাসার একজন প্রথম দিন একটা উস্তাদ স্বপ্ন দেখে। কি যেন বলছে, এই আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআনের শিক্ষাদাতারা, এই মাদ্রাসার উস্তাদ কোরআন পাককে ভালোবেসে আজকে জীবনটাকে দান করেছে। আজকে সেই মানুষটা জঙ্গলে পড়ে আছে, যাও তার লাশটাকে তুলে নিয়ে এসে গোসল দাও, কাফনে কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে দাফন দাও। দ্বিতীয় দিন একই স্বপ্ন অন্য উস্তাদ দেখে, তৃতীয় দিন একই স্বপ্ন আর একজন উস্তাদ দেখে। একজন উস্তাদ দিয়ে অফিসে আলোচনা করছে, ভাই আমি এইরকম স্বপ্ন দেখলাম, কি যেন বলছে যে অমুক জায়গায় জঙ্গলে আল্লাহ পাকের কোরআনকে ভালোবেসে আজকে জীবনটাকে দিয়েছে, ভাগারে তার লাশটা পড়ে আছে, জঙ্গলে লাশটা পড়ে আছে। কি যেন বলছে, তার লাশটাকে আদবের সঙ্গে তুলে নিয়ে এসে গোসল দিয়ে কাপড়ে কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে দাফন দিতে বলছে। আর একজন বলছে, ভাই আমিও দেখেছি স্বপ্ন। আর একজন বলছে, আমি স্বপ্ন দেখেছি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো যাই, চলো যাই। মাদ্রাসার 3টে উস্তাদ একদল ছাত্রকে নিয়ে স্বপ্ন মোতাবেক সেদিকে যেতে লেগেছে, সেদিকে যেতে আরম্ভ করেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ পাকের মাকাম বান্দা গণেরা ছাত্রদের সাথে করে নিয়ে হেঁটে 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 যখন ওই জঙ্গলে প্রবেশ করলেন, তেনারা দেখতে পান কিনা একটা টাটকা লাশ গাছের তলাতে পড়ে আছে। ওই লাশের উপরে পোকা মাকড় বসা তো দূরের কথা, আমার আল্লাহ পাক তার লাশটাকে টাটকা রেখে দিয়েছে, তার লাশটা টাটকা রেখে দিয়েছে। তাই নয়, তার শরীরে আল্লাহ পাক পোকা মাকড় বসাটাকেও আল্লাহ পাক হারাম করে দিয়েছে। কেন ভাই? এই জোরে বলুন, কেন? এই আওয়াজ দিচ্ছেন না কেন? কোরআনের পক্ষে গিয়েছিল, ঠিক না বেঠে? শরিয়াতের পক্ষে গিয়েছিল। আজকে যার কারণে আল্লাহ পাক তার লাশটাকে টাটকে রেখে দিয়েছে। আজকে দেখেননি আমার আনিস ভাই, আমার আনিস ভাই কি লাশটা পচে গেছিল না গলে গেছিল? এই জোরে বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কোন মানুষ যখন মারা যায় তাকে দাফন দেওয়ার পরে 4 দিনের মাথায় হাতের নখ, গায়ের লোম, মাথার চুল খসতে লাগে। কত দিনের মাথায়? 4 দিনের মাথায়। 7 দিনের মাথায় তার পেটটা ফেটে গিয়ে শরীরে পচন ধরতে লাগে। ভাই বাস্তব কথা বলছি, আমার আনিস ভাইয়ের লাশটাকে কতদিনের মাথায় তোলা হয়েছিল?
বলে 10 দিনের মাথায় লাশ তোলা হয়েছে। ভালো করে বুঝবেন, ওই এলাকার ইমাম সাহেব সহ এলাকার আরো মানুষ হাজির ছিল সেখানে। ভাইজান, চামড়া চোখে দেখা একটা খুন ভাই কতদিনে পচে? কালো হয় কতদিনে? 2 থেকে 3 দিনে খুনটা কালো হয়ে যায়, কি ঠিক না বেঠে? 2 থেকে 3 দিনে খুন কালো হয়, জমাট বেঁধে যায়। কিন্তু ভাই আগে এলাকার মানুষ বলছে, ভাই যান, যখন লাশটাকে তুলে টেরেতে শোয়ানো হলো, পোস্টমর্টমের জন্য মাথা কাটা হয়েছে, সেই জায়গা থেকে টাটকা লাল খুন বেরোতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জানতে চাই, আনিস ভাই মরে মরতা না জিন্দা? এই আওয়াজ দেন, মরে জিন্দা কেন? কেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, ঠিক না বেটে? তা ভাই অন্যায়ের বিরুদ্ধে নামতে হবে। তবে হ্যাঁ, একটা কথা বলি ভাই, এই কথাটা কিন্তু আপনাদের অনেকের মনে মনে একটু চাগান দিচ্ছে। তাই তো ভাই সাহেব বিক্রি হওয়ার কথা বলছে, আবার নিজেও তো বিক্রি হয়ে এসেছে নাকি গো? তাই তো নাকি? অনেকের মনে আবার চাগান দিচ্ছে যে ভাইজান আবার বিক্রি হতে নিষেধ করছে, ভাইজান তো বিক্রি হয়ে এসছে। আমি মনে করি এরা মাথা মোটা। কি বললাম? এরা মাথা মোটা, এরা মূর্খ, এরা অজ্ঞ। আজকে এদের জন্য আমরা মুসলিম জাতি আগে বাড়তে পারিনি, আর এই সমস্ত মাথা মোটা মূর্খদের জন্য মুসলিম সমাজ জীবনে কোনোদিন আগে বাড়তে পারবে না। কি বললাম? কি বললাম? জীবনে কোনোদিন মুসলিম জাতি আগে বাড়তে পারবে না। ভাইসাকে এই গত পরশু দিনে, গত কালকের কথা বলছি, আমতা চাখানা নাম শুনেছেন? জোরে বলেন না। আমতা চাখানা, এই কিছুদিন আগে সেখানে বোম বাঁধতে গিয়ে 5 জন মানুষ আহত হয়েছে, তার মধ্যে 1 জন নিহত হয়েছে। ওই এলাকার কম বেশি 400 জন মানুষ নাকি গ্রাম ছাড়া হয়ে আছে। ভালো করে বুঝবেন। তাহলে এবারে বলেন, 400 মুসলমান গ্রাম ছাড়া, কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন শিখ, কোন পারসি, কোন পাদ্রী, কোন পাঞ্জাবি নয়, মুসলমান গ্রাম ছাড়া। কারা করেছে? মুসলমান। আজকে আপনার আরাবপুরও তদন্ত নিলে খুঁজে পাওয়া যাবে 8-10 জন 20 জন মুসলমান গ্রাম ছাড়া হয়ে আছে। কি ঠিক না বেটি? ভাই প্রসঙ্গ আসলে বলে বলছে, আপনার অসুবিধা আছে নাকি? বলবো ভাই, বলবো, ব্যাখ্যাটা একটু করবো ভাই। এই জোরে বলেন না হাই আনা, ব্যাখ্যা করবো। ভালো করে বুঝবেন। আজকে আপনার আরাবপুর হয়তো নেই, কিন্তু আশেপাশে গ্রামে যান, সেখানেও মুসলমান 10 জন 20 জন 50 জন 100 জন মুসলমান ভাই আমার গ্রাম ছাড়া হয়ে আছে। মুসলমানের বাড়ি বোলডুজার নিয়ে এগোতে লেগেছে। কেন? মুসলমানের বাড়ি ভাঙবে। কে? মুসলমান। মুসলমানের দোকান ভাঙার জন্য জিসিবি নিয়ে যাওয়া হচ্ছে, দোকান ভাঙবে। তাহলে এবারে বলেন, এর বিরুদ্ধে দাঁড়াবার দরকার আছে না নাই? এই কথা বলেন না কেন আপনারা? এর বিরুদ্ধে প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? এই জোরে বলে, প্রতিবাদ করার দরকার আছে। তাহলে প্রতিবাদটা করতে গেলে আপনি কিভাবে করবেন ভাই? বলে কিভাবে করবেন? রাস্তায় হো হো করে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে যাবেন নাকি? এই জোরে বলবেন তো, দাঁড়িয়ে যাবেন? তাহলে দাঁড়াবেন না, দাঁড়াতে হবে। দাঁড়াতে গেলে ভাই একটা খসড়া তৈরি করতে হবে, কি ঠিক না ভাই? একটা দাবি দাবার লিস্ট তৈরি করতে হবে। এই দাবি দাবার লিস্টটা যদি আপনি ওপর মহল্লা যদি পৌঁছতে না পারেন, তাহলে আপনার প্রতিবাদটা কামিয়াবি হবে? জোরে বলবেন হবে। আমরা 20 ফাল্গুন ফুরফুরা দরবার শরীফে দাদা পীর ইসালে সবকে কেন্দ্র করে 76 কোটি টাকা, ক টাকা? 76 কোটি টাকা সেখানে লয় ছয় হয়েছে। ভাই এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না? সেখানে প্রতিবাদ করলাম, আন্দোলন